আমি এখন যাচ্ছি কুমড়ো শাকের যে জালি জালি ডগা বা কচি কচি যে ডগাগুলো থাকে ওগুলো আমি তুলে আনতে যাচ্ছি আর কি, ছেলের জন্য রান্না করব সেজন্য। আর কুমড়ো শাকের এই ডগাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, তো আমি সেজন্যই ভাবলাম এটা আজকে রান্না করব। আর এই যে কুমড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার আলু লাগাইছিলাম যখন, আমি তখন ওর ভিতর দিয়ে এই কুমড়ো গাছগুলো দিয়েছিলাম, কিন্তু আসলে সবটা বের হয়নি। সেজন্য কুমড়ো গাছগুলো আর এখনও আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না জমিতে। কারণ এখন আমি যদি কুমড়ো গাছগুলোর মায়া করে রাখতে যাই তো আর একটা ফসল নষ্ট হবে এর জন্য, কারণ গাছ অনেক ফাঁকা ফাঁকা বের হয়েছে। আর 2 বিঘা জায়গায় এত ফাঁকা গাছ মানে এতে রাখা যাবে না এভাবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কুমড়ো এসে গেছে গাছে, তারপরেও কিন্তু আমার গাছগুলো বাধ্য হয়ে উঠাতে হচ্ছে। আর যেহেতু উঠাই ফেলবে সেজন্য আমি ভাবলাম ওর থেকে কিছু কচি কচি ডগায় যেগুলো আমি কেটে নিয়ে আসি। তো এই যে ডগাগুলো আমার কাটা শেষ হয়ে গেছে, এগুলো আমি বাড়ি নিয়ে যাব। আর এই জমিটায় আমি এখন কুসুমকে চাষ করব, তো সেজন্য জমির কার্যক্রম চলছে লাগানোর আর কি। আর বাড়ি এনে এই যে আমার ইরাও একটু শাক বাছতেছে আমার সাথে, মানে ইরা খুব কাজের কিন্তু। আর আমি কুমড়া থেকে ফুলগুলো আলাদা করে নিচ্ছি, কারণ ভাবছি ফুলগুলো দিয়ে আজকে ইফতারের আমি বেগুনি না করে কুমড়ো ফুলের চপ তৈরি করব। তো এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। তো সেজন্য আর কি আমি এগুলো ফুলগুলো আলাদা করে নিচ্ছি কুমড়া থেকে। আর এই যে ছোট ছোট কচি কচি কুমড়া দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি এই কুমড়া শাকের সাথেই দিয়ে দেব, এটাও খেতে ভালো লাগবে। শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আর যদি এরকম তরতাজা শাক হয় তাহলে তার কোনো কথাই নেই। তো আমি শাকগুলো খুব ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, তার মানে আমি সব কিছু দেখানোটা আসলে আর সম্ভব হলো না। তো সেজন্য এই যে আমি রান্না করবো আজকে, আমি 2টা চুলাই জ্বালিয়ে দিয়েছি, কারণ আমার রান্না করতে তো একটু দেরি হবে। আর ইরাকে যেহেতু আমি ঘুম পাড়িয়ে তাই রান্না করতে আসি, সেজন্য আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি রান্নাটা হলে আমার পক্ষে ভালো হয় আর কি। তো সেজন্য আজকে আমি 2 চুলা জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারি। তো এই যে রান্না করার জন্য আমি মানে শাকের সাথে আমার যেন মনে হয় চিংড়ি মাছটা ভালো যায়। তো ইরার বাবা যেহেতু রোজার আগে মাছ ধরছিল, তো সে মাছগুলো আমি ফ্রিজে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে রোজার মাসে তো অন্য কোনো মাছ ভালোভাবে খাওয়া যাবে না, খাওয়ার ইচ্ছেও হয় না। তো চিংড়ি মাছগুলো না বিক্রি করে রেখে দেয়, কারণ চিংড়ি মাছগুলো অরুচি হয় না আর কি, আমার তো খেতে ভালো লাগে। তো সেজন্য মাছগুলো রেখে দিয়েছিলাম। তো আমি এই যে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে আমি তরকারি মানে শাকটা ঢেলে দিয়ে ঢেকে দিয়েছি রান্না হওয়ার জন্য। আর এই যে অন্য একটা চুলায় আমি পটল ভাজতে দিলাম। তো পটল ভাজতে দিয়ে আমি ঢেকে দিয়েছি মাটির ঢেকনি দিয়ে, কারণ মাটির ঢাকনা দিয়ে ঢাকলে কি হয় আমার যেন মনে হয় এটি মাছ দিয়েও সুবিধা হয়, আর এতে তেলের ভাবটাও কম ওঠে এই ঢাকনিতে আর কি। তো এই যে তরকারি আমার প্রায় হয়ে আসছে, আর পটলগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ ভাজতে গেলে যাতে তলায় না লেগে যায় সেজন্য আমি একটু বারবার নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। আমার এমনিতেই বড় বড় মাছ গোশের থেকে মনে হয় শাক বা ছোট ছোট মাছ এগুলো আমার ভালোই লাগে খেতে আর কি। আর আমি এই যে ছোলাগুলোও সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমার রান্না তো হয়ে গেছে, একটু দেখিয়ে দিলাম। তো ছোলা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে, এই জন্য এগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর ওই যে কুমড়া ফুলগুলো নিয়ে আসছিলাম আমি, তো সে ফুলগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে 4-5টা মানে বেগুনও ফালি করে নিয়েছি সব তৈরি করবো সেজন্য। তো আমি এই যে ব্যাটারটাও তৈরি করে নিয়েছি বেসনের খুব ভালো করে, এতে আমি বেসন দিয়েছি, কোনো ময়দা দিইনি, আর বেকিং সোডা দিয়েছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডা দিতে, বেকিং সোডাটা দিলে কি হয় এটা বেশি সময় মুচমুচে থাকে আর কি। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি।